সৌন্দর্য দিয়ে আমি মানুষ আল্লাহ বানিয়েছি। আকাশ বলেন, জমিন বলেন, ফুল বলেন, পাখি বলেন, নদী বলেন, নালা বলেন, ঝর্ণা বলেন, পাহাড় বলেন, সূর্য বলেন, চাঁদ বলেন, সৃষ্টির মধ্যে যা আছে মানুষের চাইতে সুন্দর করে আল্লাহ কাউকে বানান নাই। এটাকে আল্লাহ আদর করে আপনাকে আমাকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন, আদর করে আল্লাহ বানাইছেন, আদর করে আল্লাহ আপনাকে আমাকে নিজ হাতে আল্লাহ পাক বানিয়েছেন। আল্লাহর বিশেষ দেওয়া সুরত দিয়ে, আল্লাহর ইচ্ছা অনুযায়ী সুরত দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে বানিয়েছেন। এখন এই যে আল্লাহ সৌন্দর্য দিলেন, এই সৌন্দর্য দেওয়ার পরে এই কপালটা আমি আমার মালিক আল্লাহ পাকের দরবারে কুদরতি কদমে সেজদা দেওয়াটা, এটাই হলো বুদ্ধিমানের কাজ, বুদ্ধিমানের কাজ। আল্লাহ বললেন, ও বান্দা, তোমাকে টাকা দিয়েছি, আমি আল্লাহ টাকার লোভী না, আমি আল্লাহ সোনা দানা চাই না, অর্থ সম্পদ চাই না, একটা জিনিস চাই, ফাশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি আমার শুকর করবে, কুফর করবে না। শুকর কি? মুয়াজ্জিন আযান দিল, হাইয়া আলাস সালাহ, আপনি নামাজের দিকে আসেন, তখন আপনার দায়িত্ব দুনিয়ার কাজ ফেলে দিবেন, দুনিয়ার ব্যবসা ছেড়ে দিবেন, দুনিয়ার কাজ ফেলে দিয়া আপনি মসজিদে যাইয়া যায় নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আপনার দায়িত্ব হলো আল্লাহকে সেজদা দেওয়া। বেশি সেজদা আল্লাহ চাই নাই। যোহরের রাকাতে 4 রাকাত আল্লাহ ফরজ করে দিলেন, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এই হলো 11 রাকাত, এশার নামাজে 4 রাকাত, এই হলো 15 রাকাত, ফজরের নামাজে 2 রাকাত, এই হলো 17 রাকাত। 17 রাকাতে মাত্র 34টা, 17 দুগুণে 34, 34টা সেজদা আল্লাহ আপনার কাছে চেয়েছে, এটা হলো ফরজ। অবশ্যই 34টা সেজদা আপনাকে দেওয়া লাগবে। এই 34টা সেজদা আপনার কাছে আল্লাহ চাইলেন। যখন আপনি সেজদার মধ্যে পড়ে যান তখন আল্লাহ খুশি হয়ে যায়, কারণ এই মানব জাতি বানানোর সময় ফেরেশতারা ভেটো দিয়েছিল। ফেরেশতারা বলল, আল্লাহ ওয়া নাহনু ওয়া নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আল্লাহ তুমি কেন এই জাতি বানাবা? দুনিয়ার ভিতরে এরা মারামারি করবে, কাটাকাটি করবে, আল্লাহ দুনিয়ার মধ্যে এরা ফিতনা ফাসাদ করবে, অশান্তি করবে, ঝগড়া বাঁধাবে। আল্লাহ এই ফ্যাসাদ বাঁধানো গ্রুপে দুনিয়ার মধ্যে পাঠানোর দরকার নাই। রব্বুল আলামিন, আমরাই তো আপনার সেজদা দিই, আমরাই তো আপনার গুণগান করি, আমরাই তো আপনার জিকির করি, আমরাই তো আপনার নামাজ পড়ি, আমরাই গুণ কীর্তন করি। আল্লাহ, ফেরেশতারা এই কথা বলার পরে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। মারহাবা বলবেন? আমি যা জানি তোমরা জানো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। এই মানব জাতি আল্লাহ আদর করে পাঠাইলেন। যখন মানব জাতি সেজদার মধ্যে চলে যায়, সুবহানা রব্বিল আলা, আল্লাহ কত ভালোবাসে আপনাকে আর আমাকে, ভালোবাসা আখিরি নবীর উম্মত আল্লাহ বানাই দিলেন। যদি আমরা মুসা নবীর উম্মত হইতাম, 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্তের নেকি হতো না। আমরা যদি হযরত ঈসা নবীর উম্মত হইতাম, তাহলে লাইলাতুল কদরের মতো রাত আমরা পাইতাম না। আমরা যদি হযরত দাউদ নবীর উম্মত হইতাম, ক্ষমা চাইতে দেরি হয়, মাফ হইতে দেরি হয় না, এই নিয়ামত আমরা পাইতাম না। আমরা যদি হযরত সুলাইমান নবীর উম্মত হইতাম, তাহলে মাহে রমজানের মতো এত বড় বরকতওয়ালা মাস আমাদের নসিবে হতো না। আমরা যদি অন্য কোন নবীর উম্মত হইতাম, তাহলে হায়াত হইতো কম, হায়াত হইতো বেশি, নেকি হইতো বেশি, বেনিফিট পাইতাম আমরা কম। আখিরি নবীর উম্মত হইলাম, হায়াত হবে কম, নেকিও হবে কম, কিন্তু জান্নাতে যাব সবার আগে। এটা আমাদের গুণে না, এটা রাহমাতুল লিল আলামিনের কারণে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, বাজিতপুরে মুসলমান মাইকের আওয়াজ বহু দূরে যায়। এখানে আলিয়া কওমি বিভিন্ন কোয়ালিটির আমরা আছি, বিভিন্ন পীরের মুরিদ আমরা আছি, বিভিন্ন তরিকার লোক আছি। কেউ কাদেরিয়া, কেউ চিশতিয়া, কেউ নকশবন্দিয়া, কেউ মুজাদ্দিদিয়া, কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি। আচ্ছা, আপনারা বলেন আল্লাহ কয়জন?
আল্লাহ কিন্তু একজন। বলেন তো, আপনাদেরকে প্রশ্ন করি, এখানে আমরা যারা বিভিন্ন দলের আছি, তবলিগ জামাতের ভাইরা আছেন, কওমি ভাইরা আছেন, আলিয়ার ভাইরা আছেন, আমরা সুন্নি জামাত আছি, বিভিন্ন দল পীরের মুরিদ আছি। আচ্ছা বলেন, আমরা কিন্তু সবাই একমাত্র আখিরি নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক বলেন, الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك الذي خلقك যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। অ্যাটেনশন, খুব মনোযোগ দিবেন। কিভাবে সৃষ্টি করলেন আল্লাহ তাও বললেন। ও মানব জাতি, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম কিভাবে, এটাও আল্লাহ পাক বলতেছেন। আল্লাহ বললেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। আল্লাহ বলেন, ও বান্দা, তোমাকে সৃষ্টি করলাম আমি আল্লাহ খরখরা শক্ত মাটি দিয়া। আর এক আয়াতে আল্লাহ বললেন,